না ভাই 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 দিতেছে ভাই রাখেন না ভাই 500 দাও 500 দাও 500 দাও। ভাই বেচা কিনা ভাই তুমি সেদিকে আরে ভাই দিন রোজা রাখছিলাম ভাই, বিশ্বাস করে রোজা রাখছিলাম। বেলা বাড়ার সাথে সাথে মাথা ঘুরায়, বমি বমি আসে, গা গুলায়। আমি যে চোখের মধ্যে গোলা দিয়ে কিচ্ছু দিই না ভাই। ওরে কইলাম লজায় একটু একটু রুটি খাই গিয়া, রুটি খেলে ভালো লাগবে না, এই জন্য আইসি ভাই। বিশ্বাস করেন ভাই, রোজা রাখছি ভাই, এতক্ষণ রোজা রাখছি আর পারি না ভাই। কি রে ভাই, পেটটা সিনসিন করতেছিল, কিছু ভালো লাগতেছিল না, তাই এসে খাইছি। আচ্ছা ভাই, আপনি এই খাবারের দোকানের ভিতরে কে ভাই? আমি সন্দেহ করছিলাম যে তোরা রোজা ভাঙ্গা ফালাবি, চেক করার জন্য ঢুকলাম, ঢুইকা দেখলাম আমার সন্দেহ সঠিক। রোজা ভাঙ্গা ফালাইছস, সমানে দুইজন মিলা খাইতাছস। তোগর মতো বেনামাজি বেরোজগার আমার গ্রুপে থাকতে পারবে না, তোরা খালাস। ভাই ভাই গো ভাই, মাফ করে দেন ভাই, আমরা আর এই কাজ করবো না ভাই, ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন ভাই, কালকের থেকে এই কাজ আর করবো না ভাই। আর করবো না ভাই, আর করবো না ভাই। ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোদের সব গুনাহ মাফ করে দেয়। অনেক ধন্যবাদ ভাই। আমিন আমিন। এই রোজার দিনে এই খাবারের দোকান খোলা রাখছস কেন? রোজাদারদের ঈমান নষ্ট করতেছস? হ্যাঁ, থাক ভাই, পর্দা দিয়ে দিছে, অসুবিধা কি? অসুবিধা কি মানে? অসুবিধা আছে। রোজার দিনে খাবারের দোকান এইভাবে খোলা রাখতে পারবে না। এই ভাই 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 মাফ করে দেন ভাই, আজকে গরিব মানুষ, মাফ করে দেন। এই এই তোরা কইলি কি মাফ করে দিব? রোজার দিনে খাবারের দোকান, হোটেল সব বন্ধ থাকবে, এই আইন ভঙ্গ করা যাবে না। ম্যানেজ করো। এই মানুষ তো ভিক্ষা হিসেবে ফকিরে কেউ 100 টাকা দেয় না। বেয়াদব কোন জায়গার? ওই বেটা, বাড়াই দে। 500 দাও 500 দাও 500 দাও। ভাই বেচা কিনা ভাই তুমি সেদিকে আরে ভাই দিন বাধা দে। কই থেকে দিমু বেচা কিনা নাই তো। এই দোকান বন্ধ করো। না ভাই 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 দিতেছে ভাই, রাখেন না ভাই, না ভাই টাটা ভাই, রাখেন না ভাই, ভাই রাখেন না ভাই, দিতেছে ভাই, ভাই দিছে ভাই। নেন ভাই, নেন 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 নেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু বলতেছস মাফ করে দিলাম, আজকের মতো মাফ করলাম, কালকে থেকে দোকান বন্ধ। এ ভাই ভাই এই আপনি কি কইতেছেন ভাই? এটাকে একেবারে ইমানদারি লোকের মতো কথা কইতেছেন ভাই। হ্যাঁ, আপনি 200 টাকা দিল ভাই, আপনি এই গরিব মানুষের পেটে লাত্তি কেন দিতেছেন ভাই? আজকের মতো প্রতিদিন করবে। আচ্ছা ঠিক আছে, এখন তোরা যেহেতু এত করে অনুরোধ করতেছস, ওরও তো ব্যবসা করতে হবে, ওরও তো পরিবার আছে, তাই না? তাইলে ওই যে ওরা চলে আসবে, ওই এই শোনো, এখন থেকে প্রতিদিন 200 টাকা করে দিবা। তুমি গরিব মানুষ থেকে ভাই একটু কম করে দিছে, বুঝছো? হ্যাঁ, আমরা থাকলে কিন্তু তোমার কেউ ডিস্টার্ব করবো না। ভাইয়ের নাম উঠলে কিন্তু সব ভয় পায়। হ্যাঁ, আর শোনো, সব সময় আইলে যা খাইতে চাও দিয়ে দিবা, ঠিক আছে? আর শোনো, যদি না দাও তাইলে কিন্তু এলাকার লোকজন ডাইকা তোমার এই দোকান ভাঙ্গা ফেলামু, তখন কিন্তু কিছু কইতে পারবা না। এর লিগে যা কই কান দিয়া শোনো। ওই বেটা ওই দাঁড়া, বায়ে কইছে কি আর তুই কইলি কি যে যা খাইতে চামু তাই দিবা? আরে বায়ে কইছে 200 করে টাকা দিতে, 200 টাকার কথা ক। শুনো, 200 করে টাকা দিবা, আর তাই নাহলে কিন্তু এলাকার লোকজন ডাইকা ভাঙ্গা দেবো কিন্তু। খামু না, চুপ! আর 200 করে তুমি রাজি? ভাই রাজি রাজি। আচ্ছা ঠিক আছে, থাক, এত কথা বোঝানোর কিছু নাই, এমনি ঠিক আছে তো সব? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ও তাইলে ওই সময় মতো প্রতিদিন। হ্যাঁ, আর এটা মিস যেন না হয়, ঠিক আছে? ভাই, এক কাপ কফি। না না না, এখন আর কিছু না, ওই পরে ইফতারির পরে আসো আসো সবাই আসো। বাই বাই বাই।